বলছি গ্রুপ আমাদের যে মিট, আচ্ছা ঠিক আছে। দেখো আমি দু একটা জিনিস আজকে একটুখানি শুরু করি। অ্যাডিশনের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, আসলে অ্যাডিশন যখন হবে যোগের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে সাবট্রাক্ট যেটা রয়েছে, সাবট্রাক্টের ক্ষেত্রে আগের দিন বলেছিলাম যে ইন্টিগ্রাল পার্ট যদি সামনে থাকে, যেমন ধরো এইটা দুইয়ের যে অঙ্কটা ছিল, মানে ওই 14 যেটা, ঠিক আছে তো, এই অঙ্কটা যেটা ছিল দুইয়ের, 14টা অঙ্ক যে দিয়েছিলাম, 7টা আর 5টা, মানে 12টা অঙ্ক দিয়েছিলাম যে লিখে, সেখানে যে অঙ্কটা রয়েছে 2 নম্বরে 11 হোল 2/99 মাইনাস 1/99, এই ধরনের অঙ্ক আগের দিন আমি করালাম, যে এটাকে দুটোকে পার্টে ভেঙে নিতে হবে, দিয়ে এই দুটো ফ্র্যাকশনাল পার্টকে বিয়োগ করতে হবে। এটা আগের দিন আমি করিয়েছি। ওকে, 11 হোল 1/99, এইভাবে আমরা করা শিখেছিলাম, ঠিক আছে। সবগুলো অঙ্ক এভাবে হয়ে যাবে, হ্যাঁ 2 3 4, হ্যাঁ কোনোটাতে অসুবিধা হবে না। কিন্তু একের অঙ্কটার ক্ষেত্রে কি হয়েছিল, একের অঙ্কটার ক্ষেত্রে দেখবে 7, তার থেকে যদি বিয়োগ যেটা রয়েছে 3 হোল 1/3, এখানে 7 থেকে এই পোর্শনটা যখন বিয়োগ হবে তখন কি হবে, এটাকে বলেছিলাম ব্র্যাকেটের মধ্যে লিখতে। কেন? তাহলে মাইনাস দিয়ে গুণ হয়ে দুটোরই সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি আসছে, এখানে দুটোরই বিয়োগ সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কত আসছে এখান থেকে, 7 মাইনাস 3 কত হচ্ছে, 4। এইবার এটার ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট করতে পারো, আর না হলে একটা বুদ্ধি বলেছিলাম সেটা যদি করতে পারো, এটাকে লিখতে হয়, চারটা হচ্ছে 3 প্লাস 1 মাইনাস 1/3, আর 1 থেকে 1/3 বাদ দিলে 3 প্লাস 2/3, তার মানে 3 হোল 2/3। সব সময় বলেছি 1 থেকে যদি কোনো ফ্র্যাকশন বাদ যায়, 1 মাইনাস ধরো 2/5, তাহলে আলটিমেটলি কি হবে, 5 মাইনাস 2/5, তার মানে 3/5। এইটা হ্যাঁ, এই ক্যালকুলেশনটা সবসময় মনে রাখবে যে 1 থেকে যদি কোনো ফ্র্যাকশন বাদ যায় তাহলে জাস্ট ডিনোমিনেটর উইল বি আনচেঞ্জ, নিউমিনেটর উইল বি সাবট্রাক্টেড ফ্রম দ্য ডিনোমিনেটর। এটা ডাইরেক্ট যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবে এই ক্যালকুলেশন গুলো খুব ইজিলি করা যাবে। বলো। হ্যাঁ, এটা যদি না করে থাকো বা অন্য কোনো মেথডে করে থাকো তাহলে কপি করে নাও। কিন্তু সব, আমি বলেছিলাম সাবট্রাকশনের ক্ষেত্রে কিছু ছোট প্রবলেম হতে পারে, আমি দেখাচ্ছি সেরকমই দু একটা অঙ্ক। বলো। 7 অফ 8/3 কি করে হলো? সেভেন অফ 8/3 কি করে হলো ওটা? তুই যদি ডাইরেক্ট করিস, যদি কেউ এটা ডাইরেক্ট করে, মানে যদি এইভাবে না করে এইভাবে করে, 7 মাইনাস 3 হোল 1/3, তাহলে 7 মাইনাস 10/3, তাহলে 21 মাইনাস 10/3, তাহলে কত আসছে উপরে, 11/3, তাহলে এটা করলে 3 হোল 2/3। এটা হচ্ছে আমাদের নর্মাল মেথড, তাই তো? এটা নর্মাল মেথড। এই পদ্ধতিটা নিশ্চয়ই সবার জানা আছে, এখানে যেটা করেছি এই নর্মাল পদ্ধতিটা নিশ্চয়ই প্রত্যেকের জানা আছে।
আচ্ছা, তো অ্যান্সার কত এসছে? ভুল হয়েছে। হ্যাঁ, আমি দেখছি বাবা, পরে দেখছি। ঠিক আছে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। যেমন এটা মুছছি, এটা মুছে দিলাম। সমস্যা হতে পারে বলতে এইটাই আসতে পারে। দেখো লাস্ট যে অঙ্কটা আছে আমার হ্যান্ড রাইটিং নোটে, লাস্ট যে অঙ্কটা আছে সেটা যদি করতে যাও কি হবে? সাতের অঙ্কটা, সাতের অঙ্কটা যদি এইভাবে করতে যাও তাহলে হচ্ছে 3 হোল 1/5 মাইনাস 3/7। তাহলে এইখানে যদি কেউ এটা লেখে 3 + 1/5 মাইনাস 3/7, এবার যদি এই দুটোতে বিয়োগ করতে যায় দেখো কি হচ্ছে, 35 হলো এলসিএম, এখান থেকে 7 আসছে আর এখান থেকে 15 আসছে। কি সমস্যা এসছে দেখতে পাচ্ছ? সমস্যাটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে এই ধরনের সমস্যা যদি চলে আসে তখন আমরা কি করব? যদি দেখা যায় যে 7 থেকে 15 ছোট হয়ে যাচ্ছে, এমন সমস্যা এখনো পর্যন্ত আমাদের আসেনি। আমরা দেখেছি যে পিছনে যদি থাকে তাহলে এইটাকে ভেঙে দিতে হয়, দিয়ে তারপরে অঙ্ক হয়েছে, কিন্তু এই ধরনের সমস্যা আমাদের আসেনি। যদি এই সমস্যা আসে তাহলে কি করতে হবে দেখে নাও। তাহলে এই সামনে যে পূর্ণ সংখ্যা থাকবে, অলওয়েজ দেয়ার ইজ এ ইন্টিগ্রাল পার্ট, দিস ইজ নট হ্যাপেন দিস দেয়ার ইজ নো পার্ট, আর এরকম এসছে এমন কখনো আসবে না। তোমাদের অবশ্যই সামনে একটা ইন্টিগ্রাল পার্ট থাকবে, সেখান থেকে একটা ওয়ান এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে 2 + 1 প্লাস এখানে 7 - 15/35 থাকছে, এই 35 থেকে এখানে যোগ করে দিতে হবে। তাহলে কত হচ্ছে? এই ওয়ানটা, এই যে একটা ওয়ান এখানে আলাদা করে আনতে হবে। তাহলে 35টা এখানে যোগ হয়ে গেল, 35 যোগ 7 - 15। এইবার দেখো আর সমস্যা থাকবে না। তাহলে কত হচ্ছে এখানে? 35 + 7 কত হচ্ছে? 35, 40, 42 - 15, তাহলে কত আসছে? কারো যদি মনে হয় পদ্ধতিটা বড্ড বেশি জটিল তাহলে তারা সাধারণভাবে করতে পারে, এটাকে অপ্রকৃত মানে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে, কিন্তু সেক্ষেত্রে বড় অঙ্ক করতে গেলে কিন্তু তাদের সমস্যা হবে। বড় অঙ্ক করতে গেলে কিন্তু তাদের সমস্যা হবে, তাই এটা শিখতে হবে। 5 কত আসছে? 7, হ্যাঁ 27, তাহলে কি হলো? 2 হোল 27/35। পরিষ্কার বিষয়বস্তু। যদি অঙ্কে কখনো এমন পরিস্থিতি তৈরি হয় ছোটটার থেকে বড়টা বিয়োগ যাচ্ছে, তাহলে পূর্ণ সংখ্যার থেকে একটা এক বের করে এই ভগ্নাংশের সঙ্গে যোগ করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? যেমন এখানে কিছু বিয়োগ থাকলেও এখান থেকে এক বের করে বিয়োগ করতে হবে, যখন ওপরে বিয়োগ আসবে তখনও এক বের করে এর সঙ্গে যোগ করে দিতে হবে। সব সময় আমাদের এই একটা করে এক বের করতে হবে, তাহলেই আমরা উত্তরটাকে ডাইরেক্ট কি করতে পারবো? ডাইরেক্ট আমরা মিক্স ফ্র্যাকশন আকারে অ্যান্সার লিখতে পারবো। আমাদেরকে কখনোই আর ইমপ্রপার ফ্র্যাকশন আকারে এক্সপ্রেস করতে হবে না। এটা কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। কোনো ডাউট আছে কারো? আমি আরো একটা অঙ্ক দিচ্ছি। আমরা কিন্তু সম্পূর্ণ মেথডটা শিখে গেছি। অ্যাডিশনের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে না, কিন্তু সাবট্রাকশনের ক্ষেত্রে কিন্তু কি হয়, এরকম একটু মেথডিক্যালি ভাবতে হবে। নতুন অঙ্ক দিচ্ছি এবার, যোগ, হ্যাঁ বলো।
এই যে এখানে এক আছে, একের সঙ্গে যখনই কোনো ভগ্নাংশ, এই যে এখানে কিভাবে আসে, এই যে এখানে 21 কি করে হয়েছিল, এখানে 5 কি করে হয়েছিল, 1 - 2/5, এটা 5 এর সাথে গুণ হয়ে এখানে বসে না। এক থেকে যখন তোমরা 1+2/7 করবে তাহলে কত হয় পরের লাইনটা, 7+2/7 হয় কি না? হ্যাঁ, তাহলে এইখানেও ঠিক তাই হয়েছে, 35 এখানে একের সাথে গুণ হয়ে বসে গেছে। সামনে কোনো পূর্ণ সংখ্যা থাকলে তার সাথে ডিনোমিনেটরটা গুণ হয়ে বসে, এটাই তো নিয়ম। তোমরা কি কেউ অন্য কিছু জানো এর বাইরে? আমরা তাহলে একটা অঙ্ক দেই। চলো মুছি এটা, সাবট্রাকশন করব আজকে, এই নতুন পদ্ধতিতে সাবট্রাকশন শেখার চেষ্টা করব আমরা। সাবট্রাকশন কিন্তু এইভাবে করাটা একটু রিস্কের আছে, সাবধানে সবাই শিখবে। ওকে, চলো আমরা অঙ্ক দিচ্ছি। কোশ্চেন কোশ্চেন এটা ছিল হচ্ছে, হুম, আহা, হুম, 3 whole 4/7 -2 whole 1/14, 1, 2, 82 -5/8। কোশ্চেন নাম্বার 3, করো। বলো। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস।
হ্যাঁ হ্যালো, সিম্পলি করলেও মিলবে, বাট দেখো 4 এর কোশ্চেনটা তুমি যদি নর্মাল ওয়েতে করো 4 3 4 করতে গেলে কিন্তু তোমাকে বেশ সমস্যায় পড়তে হবে, ঠিক আছে? সিম্পলি করতে পারো, কিন্তু সিম্পলি করলে 3 4 পর্যন্ত তুমি 1 2 করতেই পারো, বাট ট্রাই টু ফলো দিস মেথড, যেটা আমি করাচ্ছি সেই মেথডটা ফলো করার চেষ্টা করো, দেখো সেটা পারছো কিনা। শুনতে পাচ্ছি না, ভয়েসটা ক্লিয়ার আসছে না তোমার। হ্যাঁ বলো। এক সেকেন্ড, একদিন ফোন করেছি দেখি। হ্যালো। ওহো, আমি একটু একটু করে করি, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে, ফার্স্ট প্রবলেমটা, হ্যাঁ সেটাই দেখো কিভাবে হচ্ছে। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট কোশ্চেনটা যদি অ্যান্সার করি তাহলে দেখো কেমন আসছে। 3 হোল 4/7 মাইনাস 2 হোল 1/14। প্রথমেই এটা মাইনাসের পিছন দিকে আছে, ফলে এখানে কিন্তু ভাঙতে গেলে আমাকে ব্র্যাকেট দিতে হবে, রিমেম্বার। 3 প্লাস 4/7 এটা হয়ে গেল, কিন্তু এটা পেছনে আছে 2 প্লাস 1/14, ব্র্যাকেট দিতে হবে। দেন এটা মাইনাস হয়ে যাবে এই সাইনটা, ওকে? এই সাইনটা কি হবে, এখানে মাইনাসে চেঞ্জ হয়ে যাবে। নাও সিম্পলি অ্যারেঞ্জ দিস ইন্টিগ্রাল পার্ট অ্যান্ড fractional part. Now calculate this integral minus integral 1, and here I add this 14, 7 to the 14, 4 to the 8 minus 1. So that is 1 plus 7/14. See that 7 and 14 is divisible. So আমাকে lowest form যেটা সেটাকে কনভার্ট করতে হবে, 7/14 1/2. So আসছে 1 plus 1/2. So this means 1 whole 1/2. ওকে, যদি আমরা এটাকে জেনারেলি করতাম, নর্মাল ওয়েতে যদি করতাম তাহলে কি হতো, 3 হোল 4/7 মাইনাস 2 হোল 1/14 ইকুয়াল টু 21 প্লাস কি হবে 4, তাহলে 7 25 মাইনাস 14 ভোলা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখছি, নেটের জন্য হচ্ছে। 21. So now cancel out this 3/2. Now you may convert to this 1 whole 1/2 answer. So in this problem you may follow both. এই কোশ্চেনটার ক্ষেত্রে তুমি দুটোই করতে পারো, কারণ এটাও যত বড় হয়েছে এটাও প্রায় সেম টাইপের হয়েছে, তাই না? বাট এই মেথডটা এই 3 কোশ্চেন নাম্বার 3 4 এগুলোর ক্ষেত্রে কিন্তু করতে গেলে তোমাদের প্রবলেম হবে নরমালি করতে গেলে, কারণ অঙ্কগুলো যথেষ্ট বড় হয়ে যাবে। এই মেথডটা কি আমি আরো একবার বলছি, at first separate the integral part and the fractional part. That is the main goal of this question. Separate the integral part and the fractional part. So we separate. If that is after a negative sign, if this after a negative sign, in that case you have to change this addition to negative sign. This is the second rule. আচ্ছা আমি তোমাদেরকে রুলস গুলো দেখি, যদি পসিবল হয় লিখে দেব। হ্যাঁ, this is convert to negative sign. This is the first rule.
and then integral part গুলোর মধ্যে ক্যালকুলেশন হবে, ফ্র্যাকশনাল পার্টে ক্যালকুলেশন হবে। if there is a no problem large minus smaller তাহলে সিম্পলি চলে গেল, কিন্তু যদি স্মলার থেকে লার্জ সাবট্রাক্ট হয় তখন আমাদের একটু প্রবলেম হয়, সেটা আমি পরে দেখছি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এরটা সলভ করেছো তোমরা? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2 এরটা প্রবাবলি ইজি ছিল। 82, হ্যাঁ বলো কত এসছে? হ্যাঁ বলো। রাইট, ইজি হবে। if হ্যাঁ right, don't do direct, if you follow the direct method then it will be very large problem হয়ে যাবে। আমরা এটাকে 81 plus 1 separate, always separate, if there is a negative sign then separate 1 from 82, 82 থেকে 81 plus 1 separate হলো, then 81 is as it is, এখানে এই দুটোর মধ্যে ক্যালকুলেশন হবে, এই দুটোর মধ্যে। ওকে, এইটাতে হ্যাঁ, so 8 minus 5 by 8, so that is 81 plus 3 by 8, so that is 81 whole 3 by 8 answer. So this is easy হয়ে গেল। বৃষ্টি সব অনলাইন, সবাই অনলাইন। হ্যাঁ, শুধু ওর জন্য আমি এসেছি আজকে। সবাই ও আজকে আপনি এটা ফোন করে আসতে পারতেন বেরোনোর আগে, যদি কোনোদিনও কোনো বিয়ে হয়। ও আচ্ছা আচ্ছা, আটকে দে, দরজাটা আটকে দে। রাখো, এগুলো করো, ঠিক আছে। সাবট্রাকশন এগুলো কর এখান থেকে। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 3 হয়েছে, হ্যাঁ কত এসছে? হ্যাঁ কত এসছে? 400 হল 1/3। নেক্সট কোশ্চেন নাম্বার 4 হয়েছে, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে একটু ইম্পর্টেন্ট আছে। Absolutely right. তো আমরা এটা থেকে এটা বাদ দিয়ে দেব। So 400 হোল 1/3 ইজিলি হয়ে যাচ্ছে এটা, দেখো। বাট ইন দ্যাট কেস 230 কোশ্চেন নাম্বার 4 did all from the homework copy, ওকে। হোমওয়ার্কে এগুলো ছিল, আমাদের যে 50 কোশ্চেন ছিল সেখানে এগুলো কিন্তু ছিল, ইনক্লুডেড ছিল, আমি সেখান থেকে কিছু তুলছি, তাহলে আমাদের হোমওয়ার্কটাও পরে করতে গেলে আমরা এগুলো পেয়ে যাব।
আচ্ছা, in that case we have to separate this. Okay, 230 plus 7 by 25 and they are 30. This will be কি হবে এটা? এখানে কি হবে, প্লাস হবে না মাইনাস হবে বল? হ্যাঁ, এখানে মাইনাস হবে, রাইট। This will be minus. Okay, so now এটা থেকে এটা ইন্টিগ্রাল পার্ট and the numerical shape fractional part. So 230 minus 30 plus, yes, ও ও মিউট করো, ওর ওখান থেকে হচ্ছে, ও দুখানা ডিভাইস অন আছে। আচ্ছা, তাহলে এখানে সাবট্রাক্ট করে আসছে 200, বাট এইখানটায় যদি আমরা করতে যাই 125 থেকে, তাহলে দেখ এখানে আসছে কত, 35 minus 111. So there is the greater number subtract from smaller number. এইদিকে দেখ পরে টুকবি, হ্যাঁ। তো এইখানে 35 minus 111 এসছে। ইন দ্যাট কেস যদি এইরকম আসে কখনো, তখন আমাদের এখান থেকে একটা 1 কে এখানে অ্যাড করে দিতে হবে, তাহলে এই সমস্যাটা চলে যাবে। সেই সমস্যা কাটানোর জন্য আমরা এইটাকে করব 199 প্লাস 1 প্লাস, আচ্ছা কেউ যদি চায় এটাকে বিয়োগও করতে পারে, হ্যাঁ, বিয়োগ করে মাইনাসও করতে পারে, এটা নেগেটিভ নাম্বার আসবে। উই অলরেডি নো দ্যাট 25 মাইনাস এটা করলে এটা নেগেটিভ নাম্বার আসে। এটা করতেও পারে, নাও করতে পারে, এরকমও রেখে দিতে পারে, অ্যাজ ইট ইজ রেখে দিতে পারে, কোনো প্রবলেম নেই। বা কেউ যদি চায় এটাকে নেগেটিভ নাম্বারেও কনভার্ট করতে পারে, আমি এরকমই রাখবো কারণ নেগেটিভ নাম্বার অনেকেই জানে না। ওকে, so this one is important, this one is important, this one should be added with this. So এই ইন্টিগ্রাল পার্টটা পড়ে থাকলো 125 এখানে 1 এর সাথে plus 35 minus 111. So what now happen? Then there are simple calculation. এটা হচ্ছে 103 160 minus 111, so 199 plus 924. So that means কমন আছে, যাচ্ছে না, ক্যান্সেলেশন হলে ক্যান্সেলেশন করতে হবে। 199 হোল 49 বাই 125। তো এই যে প্রবলেমটা, এটা কিন্তু এভাবে না করলে অঙ্কটা জাস্ট ইম্পসিবল, ইম্পসিবল মানে অনেক বড় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু এই মেথড ছাড়া উপায় নেই। তো আমাদের দুটো মেথডই প্যারালালি প্র্যাকটিসে রাখা দরকার। এটা নর্মাল যেভাবে করি ইমপ্রপারে কনভার্ট করে, ওটাও আমাদের লাগবে। ওটা কখন লাগবে আমরা দেখতে পাবো পরে, কোনো কোনো সময় ওই মেথডও লাগবে, ওটাও ইম্পর্টেন্ট, এটাও আবার ইম্পর্টেন্ট। এই যে ইন্টিগ্রাল পার্টকে সেপারেট করে ক্যালকুলেশন, এটা প্র্যাকটিস করতে হবে। ওকে, কপি করো, কুইক কুইক কপি। শ্যাম কমপ্লিট হয়েছে? এবার আমরা অ্যাডিশন আর সাবট্রাকশন মিক্স আপ করে দেব। ওকে, দুটোই থাকবে, অ্যাডিশনও থাকবে সাবট্রাকশনও থাকবে, দুটোই থাকবে একসাথে। তিনটে প্রবলেম দেব আমরা, কি প্রবলেম? হ্যাঁ, মানে অ্যাডিশন সাবট্রাকশন নিয়ে একসাথে হবে, বরং এতক্ষণ আমরা অ্যাডিশন করলাম সাবট্রাকশন করলাম, এবার দুটো একই সাথে করতে হবে। তাই কি নাচটা দেখা যাচ্ছে?
এবার ঠিক হয়েছে স্ক্রিন না আপসাই আছে? আচ্ছা একটু দেখ, আসলে এখানে ওয়েদারের জন্য বোধহয় নেটের প্রবলেম হচ্ছে। কে এসছে? ঠিক আছে। আচ্ছা আজকে এটা ক্লাস 12 আই থিঙ্ক নাকি? এটা ক্লাস, আচ্ছা আগের দিনের ক্লাসের রেকর্ডেডটা আমি পাঠাইনি, হ্যাঁ দুটো ক্লাস পরে পাঠানো হবে, একটু প্রবলেমের জন্য আমি পাঠাতে পারিনি। যদি কারো দরকার হয় পরে দেবো আমরা। বলো। হুম। ঠিক আছে, তুই দেখতে পাচ্ছিস না? হুম। $99 হোল 7/9 প্লাস 12 হোল 2/9 minus 3. Question number 2. 25 whole 1/4 minus 7 whole 1/8 plus 20 whole 3/4. হ্যাঁ আমি না শুনতে পাচ্ছি না কি বলছিস। টেক্সট করে লেখ, আমি শুনতে পেলাম না, ভয়েস পরিষ্কার আসছে না। তুই কোনো বই এনেছিস? এসিনা বইটা এনেছিস? তো হ্যাঁ উত্তর করো পারলে, উত্তর কেন করবে না? হুম ঠিক আছে। হুম কোথায়?
সেপারেট কর, সেপারেট করতে বললাম যে এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা মাইনাস এইটা, এভাবে। হ্যাঁ, যেরকম ভাবে অ্যাডিশন আর সাবট্রাকশনটা করছি ওভাবেই হবে। ও আচ্ছা আচ্ছা। আমি তো বলছি, বোঝাচ্ছি তো, তুমি দেখো। আচ্ছা, তোর রিপিট হচ্ছে, তুই কটা ডিভাইসে জয়েন করছিস? একটা ডিভাইসে জয়েন করতো। রিপিট হচ্ছে তোর, ডিস্টার্ব হচ্ছে ক্লাসের। ভয়েস রিপিট করছে তোর কাছ থেকে। মিউট করে দে, মিউট করে দে। আমি আগের ক্লাসটা যেটা রয়েছে বা এই ক্লাসটার, এই দুটো ক্লাসের ভিডিও পরে পাঠিয়ে দেবো, যাদের ডাউট আছে ক্লিয়ার করে নেবে। হুম। হ্যালো। হ্যাঁ, মাঝে সাইনগুলো কোথায় গেল? এখানে সাইনগুলো কোথায় গেল? এই যে প্লাস রয়েছে 2 এর সামনে, এটা কি করে 3/3 কি করে হয়ে গেল 2/3টা? হুম। চলো তাহলে মুছে দিচ্ছি। একের অঙ্কটা হয়েছে। কর, বসেছিস কেন, কর। হুম। আচ্ছা, এই ওয়ানের যে অ্যান্সারটা হবে, এই যে কার ডাউট হচ্ছিল আগের দিন জয়েন করনি, তাকে আরেকবার বলে দিচ্ছি, দেখ আমি বুঝতে পারছি না। এখানে যে অঙ্কটা, হ্যাঁ আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখ এইবার দেখ বুঝতে পারবি। যখনই এমন থাকবে মিক্স ফ্র্যাকশন, যখন থাকবে মিক্স ফ্র্যাকশনের ইন্টিগ্রাল পার্ট আর ফ্র্যাকশনাল পার্টটাকে সেপারেট করে দিতে হয়। ওকে, এখানে মিক্স ফ্র্যাকশনের কিছুই নেই, দুটো তিনটে প্রসেস আছে। এই আরেকবার শোন, মিক্স ফ্র্যাকশনের ইন্টিগ্রাল পার্ট আর ফ্র্যাকশনাল পার্টটাকে প্লাস দিয়ে আলাদা করা যায়, এটা জানিস তো, আলাদা করা যায় যে। হ্যাঁ, তাহলে এইখানে 99 প্লাস 79 করলাম এইটাকে, এটাকে ওই 12 প্লাস 2/9 করলাম, আর এটা -3। এইভাবে প্রত্যেকটা ফ্র্যাকশনকে আমি ইমপ্রপারে কনভার্ট না করে ইন্টিগ্রাল পার্ট আর প্রপার পার্ট দুটো পার্টে সেপারেট করে দেবো। জেনারেলি আমরা কি করি, যদি ছোট ছোট অঙ্ক যেগুলো আমরা প্র্যাকটিস করেছি সেখানে এইটাকে আমরা ইমপ্রপারে কনভার্ট করি, তারপরে যোগ বিয়োগ করি, তাই তো। কিন্তু আমি কি করছি, ইন্টিগ্রাল পার্ট আর কি করবো, আচ্ছা আসলে বল। নেটের জন্য আসছে। এই দুটো আলাদা আলাদা করে দিতে হবে। এবার ইন্টিগ্রাল পার্টগুলোকে একটা দিকে নিয়ে যাব, নিয়ে গেলাম, আর ফ্র্যাকশনের পার্টগুলোকে একটা দিকে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এবার ইন্টিগ্রাল পার্টগুলোর মধ্যে ক্যালকুলেশন করলে কত আসছে, 99 প্লাস 12, হ্যাঁ হ্যাঁ, তার থেকে 3 বাদ দে, 108। আর এখানে এই দুটো যোগ করতে হবে, যোগ করে দাও 9, তাহলে কত আসছে
9/9 কেটে যাবে 1, তাহলে 108 প্লাস 1 109। বোঝা যাচ্ছে? যারা প্রথম বুঝলো তারা বোঝা যাচ্ছে। ইন্টিগ্রাল পার্ট, হ্যাঁ ইন্টিগ্রাল পার্ট আর ফ্র্যাকশনাল পার্টটাকে সেপারেট করে দিয়ে ইন্টিগ্রাল পার্টের ক্যালকুলেশন আলাদা হবে, ফ্র্যাকশনাল পার্টের ক্যালকুলেশন আলাদা হবে। এই হচ্ছে অঙ্ক। হ্যাঁ 1 অ্যাড হয়েছে। পরেরটা করো। পরের অঙ্কটা তো সেম হবে, আমি জাস্ট ফার্স্ট স্টেপটা করে দিচ্ছি, দুয়ের অঙ্কটা তারপরে তোমরা ট্রাই করবে যাদের হয়নি। এটা কি হবে, 25 প্লাস 1/4 সেপারেট হয়ে গেল, হয়েছে? আর কি মাইনাস থাকলে, সামনে মাইনাস সাইন থাকলে কি হয়, ভেতরেরটা মাইনাস হয়ে যায়, এটা প্লাস না হয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস থাকলে এটা ব্র্যাকেট দিয়ে করতে হয়, ব্র্যাকেট। এটাকে কি করতে হয়, এই যে অ্যাডিশনটা এটা ব্র্যাকেট দিয়ে করতে হয়, যার ফলে কি হয়, যদি আমি আরেকটা লাইন বেশি লিখি তাহলে দুটোই মাইনাস হয়ে যাবে। মনে থাকবে, এইটা হচ্ছে আরেকটা নিয়ম। যদি সবার সামনে যোগ সাইন থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি কোনো মিক্স ফ্র্যাকশনের সামনে মাইনাস সাইন থাকে, in that case when I separate the integral part and the fractional part we have to put negative sign in both. Okay, this is the second rules. Now follow this method. Okay, now arrange and add and subtract. হ্যাঁ কোনটা, এটা হয়ে গেছে করা? হ্যাঁ দেখ দেখ, হ্যাঁ কত এসছে অ্যান্সার? আচ্ছা ঠিক আছে, এবার করো তোমরা। আচ্ছা অ্যাডিশন গুলোকে সামনে দে, সাবট্রাকশনটাকে পিছনে দে, তাহলে জিনিসটা ভালো হবে। অ্যাডিশন গুলোকে সামনে দে আর সাবট্রাকশনটা লাস্টে দে, তাই তো করি নাকি? যোগগুলো প্রথমে, বিয়োগগুলো পরে। কত আসছে? কে বললো একটা অ্যান্সার বললো, কত বললো? হ্যালো, কে অ্যান্সার বললে? হ্যাঁ কি নাম, আমি দেখতে পাচ্ছি না। অনিক, হ্যাঁ অনিক। বাহ, আচ্ছা তাহলে এখানে কত আসছে, 45 মাইনাস 7, কত এসছে ইন্টিগ্রাল পার্টটা? 37। 37 কেন আসবে রে? তাহলে আর এখানে প্লাস করে কত আসছে, আচ্ছা 8, এখানে আসছে 2 প্লাস
6 মাইনাস 1, তাহলে কত আসলো? এই যে 4 আর 8 এদের এলসিএম করলাম, এলসিএম অফ হ্যাঁ করা যাবে। কেউ প্রথমে এই দুটো অ্যাড করে নিল তারপরে মাইনাস করলো তাহলেও হবে, ঠিক আছে। এটা পার্টে পার্টে করলেও হবে, একের 1/4 3/4 অ্যাড করে তারপরে 1/8 সাবট্রাক্ট করলাম তাহলেও হবে, একই জিনিস একবারে করলেও হবে, ঠিক আছে। কেউ যদি চায় এই দুটো যোগ করব তারপর এটা বিয়োগ করব তাহলেও হবে, ওকে। তাহলে কত আসছে এখানে? হ্যাঁ, তাহলে 38 হোল, দেখা যাচ্ছে বোর্ডটা? 38 হোল 7/8 আসছে। হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা দেখছি আমি কিছু করা যায় কিনা। আমি আমার নেটটা দেই, দেখি তাতে কিছু কাজ হয় কিনা। নেট এখানে ঠিকই আছে বাবা, পুরোটা গন্ডগোল নেই, তোর ওখানে নেটে প্রবলেম থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই একটু ক্লাসটা মন দিয়ে কর, দেখবি ওটাতে অসুবিধা হবে না। ক্লাসটা বুঝতে পারছিস কিনা সেটা একটুখানি ভালো করে কনসেন্ট্রেট করো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এলসিএম যেটা 7/8, হ্যাঁ 7/8, এটা এলসিএম অফ, এলসিএম অফ 4 4 8 ইজ 8। হ্যাঁ আচ্ছা মিউট করেনি, সামন আনমিউটেড রয়েছে, মিউট করতে হবে বাবা। কে রয়েছে? কে রয়েছে? অতনু না কে রয়েছে? করে দিচ্ছি, আমি মিউট করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট দিস ওয়ান, লাস্টেরটা, চলো করা যাক। কপি করো, দিদি বসে আছিস কেন? কর, বসে আছি। এইটটি, এই দেখো এইটা 80 হোল 1/8 প্লাস 19 হোল 7/8 মাইনাস 55 হোল 1/5 মাইনাস 44 হোল 4/5। আলাদা করে দিচ্ছি সব, 80 প্লাস 1/8 প্লাস 19 প্লাস 7/8 মাইনাস 55 মাইনাস, এই যে বোথ নেগেটিভ সাইন, both negative sign, remember it। হ্যাঁ 80 করে নি বাবা, মাইনাস 55 মাইনাস 44 প্লাস 1/8 প্লাস 7/8 মাইনাস 1/5। আচ্ছা আমরা সিম্পলিফিকেশন করতে গিয়ে জানি যদি অনেকগুলো সাবট্রাকশন একসাথে থাকে তখন সেগুলোকে কি করতে হয়, একসাথে অ্যাড করে নিতে হয়। পরপর পরপর অনেকগুলো বিয়োগ আছে, তখন আমরা কি করি, সেগুলোকে অ্যাড করে নিই, জানিস তো? এই দেখ এটা জানিস তো, ধর এরকম আছে 4 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, এরকম আছে ধর। তাহলে আমরা কি করি, এটাকে 14 মাইনাস 1 প্লাস 2 প্লাস 3 করা যায়, এটা জানিস? এই মেথডটা যখন পরপর অনেকগুলো বিয়োগ থাকে, না জানলে এটা জেনে নে, সিম্পলিফিকেশনে যদি পরপর অনেকগুলো বিয়োগ থাকে, সাবট্রাকশন থাকে, তাহলে সেইগুলোকে একসাথে নিয়ে যোগ করে তারপরে বিয়োগ করা যায়, ঠিক আছে। যদি অনেকগুলো বিয়োগ থাকে সেইগুলোকে যোগ করতে হয় একসাথে, তারপরে সেটাকে 14 থেকে বিয়োগ করতে হয়, ওকে। তো সেইটাই আমরা এখানেও করব, তাহলে সুবিধা হবে, না করলেও হবে, একটা একটা করে কেউ প্রথমটা বিয়োগ করলো আবার একটা করলো আবার একটা করলো, সেভাবেও হবে কিন্তু বড় হবে, ঠিক আছে। পরপর অনেকগুলো বিয়োগ থাকলে সেগুলোকে যোগ করে নিয়ে করা যায়। চলো দেখি এখানে কি হচ্ছে, তাহলে এইখানে এই দুটো যোগ হবে আর এই দুটো যোগ হবে, এখানে এই দুটো যোগ হবে আবার এই দুটো যোগ হবে, বুঝতে পারছিস?
হ্যাঁ কত 99 মাইনাস এখানে কত হবে 99, তো এইখানে যোগ করলে কত আসছে 8। হ্যাঁ ঠিক বলেছিস। আবার এইখানে কি হবে যোগ করতে হবে, বুঝতে পারছিস? এই যে যোগ যোগ করছি, কেন করছি তাহলে সুবিধা হবে। সব কটা চারটে একসাথে করলে কিন্তু একটু শক্ত হতো, কারণ এর তলায় 8 আছে, এর তলায় 5 আছে। আমরা বিয়োগগুলো একসাথে যোগ করছি, যোগগুলোকে একসাথে যোগ করছি, তাহলে কি হবে আমাদের সুবিধা হবে। আচ্ছা আমি এটা পরে যোগ করি, আগে এমনি লিখি, পরেরটাতে যোগ করছি, পরের লাইনে করছি। তাহলে এখানে তো শূন্য চলে আসলো, আর এখানে 1 প্লাস 7 মাইনাস 1 প্লাস 4, তাহলে কত আসছে 8/8 মাইনাস 5/5, 1 মাইনাস 1 কি হচ্ছে 0 হচ্ছে, এটা ধরা যাবে না। জানি না, আপনি কোথায় এসছেন? ও আচ্ছা, এখন তো আজকে তো বন্ধ, শেষ হয়ে গেছে তো। হ্যাঁ ও আচ্ছা, ওকে ওকে হয়ে যাচ্ছে, ডান। এই হচ্ছে মেথড। আমি আরো কিছু হোমওয়ার্ক তোমাদের পাঠাবো। আমি এই অঙ্ক এখানে আরো কয়েকটা দিচ্ছি, আরেকটু বড় বড় দিচ্ছি, যেখানে অনেকগুলো যোগ বিয়োগ থাকবে। তাহলে দেখি কেমন করতে পারি আমরা। হ্যাঁ আমরা সংখ্যাটা আরো বাড়িয়ে দিই, ঠিক আছে তো? চলো মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে, কপি করো, আমি এই শুধু কোশ্চেন গুলো, আচ্ছা কোশ্চেনটা আমি শুধু দিচ্ছি, কোশ্চেন নাম্বার 1। এবার পরিমাণটা বাড়িয়ে দিই, হ্যাঁ যেটা ব্লু দিয়ে লিখি তাহলে কোশ্চেনটা ক্লিয়ার হবে। কোশ্চেনটা ছিল হচ্ছে 3 হোল 1/4 মাইনাস 4 হোল 1/2 প্লাস 4 হোল 2/5 প্লাস 10 মাইনাস, এটা কোশ্চেন নাম্বার 1। আরে বাবা ঠিক হবে, দাঁড়া একটু অপেক্ষা কর, ইন্টারনেটের জন্য হচ্ছে একটু, আজকে হচ্ছে একটু প্রবলেম। না না একই সাথে টানা যাচ্ছে, ঠিক আছে, ওটা ওই পাশে হবে, ওটা এই পাশটা মুছে তারপরে লিখতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা মুছে এই কোনাটা,
তাহলে এই জায়গাটা লিখে দিতে পারবো, এটা মুছলাম, এইটা মুছে দিলাম উপরটা, নিচটা যদি না হয় নিচটা থেকে কর, এটা সাইডে লিখে দিই। মাইনাস 6 হোল কত ছিল ওটা, 17/20 ছিল, 11/24 ছিল। আচ্ছা দাঁড়া দেখছি, ঠিক করে দিচ্ছি দাঁড়া দেখি আমার থেকে দেই কানেক্ট। আচ্ছা দাঁড়া দেখছি আমার, প্রথম একের যে অ্যান্সারটা এটা করি, বেশ বড় অঙ্ক। হ্যাঁ, কেউ যদি চায় এটাকে মিক্স ফ্র্যাকশন থেকে ইম্প্রপারে নিয়ে গিয়ে করতে পারে, ঠিক আছে, কারণ এখানে খুব বড় সংখ্যা নেই, এগুলোকে যদি কেউ চায় সবটাকেই মিক্স ফ্র্যাকশনে নিয়ে গিয়ে করতে পারে, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, কারণ এখানে খুব বড় বড় সংখ্যা নেই, আছে নাকি রে, ছোট ছোট সংখ্যা আছে তো, সুতরাং এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে নিয়ে গিয়ে করতে পারি। আর কেউ চাইলে এটাকে ভেঙে দিয়েও করতে পারে, 3 হোল 1/4 মাইনাস 4 হোল 1/2 প্লাস 4 হোল 2/5 প্লাস 10 মাইনাস 14 হোল 5/6 প্লাস 15 হোল 5/8 মাইনাস 6 হোল 11/24, ঠিক আছে। তাহলে আমরা যোগগুলোকে একদিকে নিয়ে আসি, 1/4 প্লাস 4 হোল 2/5 প্লাস 10 প্লাস 15 হোল 5/8 হয়ে গেল, আর বিয়োগগুলোকে একদিকে নিয়ে যাই, মাইনাস 4 হোল 1/2 মাইনাস 14 হোল 5/6 মাইনাস 6 হোল 11/24, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু অপেক্ষা কর, দেখ নেটের জন্য হতে পারে। আচ্ছা এবার এই যোগগুলোকে একসঙ্গে করব আমরা, হ্যাঁ, 3 হোল 1/4 প্লাস 4 হোল 2/5 প্লাস 10 প্লাস 15 হোল 5/8, আর এই বিয়োগগুলোকেও একসঙ্গে যোগ করে দেব। যোগ করা যাক, 3 প্লাস 4 প্লাস 10 প্লাস 15 প্লাস 1/4 প্লাস 2/5 প্লাস 5/8, 4 প্লাস 14 প্লাস 6 প্লাস হাফ প্লাস 5/6 প্লাস 11/24। দেখ তো একবারে করেছি, বুঝতে পারছিস, সমস্ত ইন্টিগ্রাল পার্টগুলোকে প্রথমে যোগ দিয়ে লিখে দিয়েছি, আর সব ফ্র্যাকশনাল পার্টগুলোকে লাস্টে যোগ দিয়ে লিখে দিয়েছি। এখানেও তাই করেছি, সব ইন্টিগ্রাল পার্টগুলোকে যোগ দিয়ে ফার্স্টে লিখে দিয়েছি, সব ফ্র্যাকশনাল পার্টগুলোকে যোগ দিয়ে লাস্টে লিখে দিয়েছি। তাহলে যোগ করে দিই এবার, এখানে কত আসছে, 15 10-এ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে ঠিকই আছে বলা বন্ধ কর, আর আচ্ছা দেখালো, একটু অপেক্ষা কর, তারপর আমি মুছছি না বোর্ড, আমি লিখছি, বোর্ড মুছছি না। এদের লসাগু কত হবে, 40, এলসিএম অফ 4 5 8, চল্লিশ, তাহলে 10 যোগ 16 যোগ 25, আর এখানে কত আসছে, 24।
ওকে, তাহলে এখানে 32 যোগ হলো বলো। এই যে নিচের এগুলোর এই যে 40 আর 24 এসছে সেগুলো দেখিয়েছি, ডিনোমিনেটর গুলোর এলসিএম করেছি। 4 5 8 2 4 44 আছে না, 2 6 24, তাই না? কর, বসে আছিস কেন? এইবার আমরা ব্র্যাকেটটা তুলে দিয়ে ওই দুটো ফ্র্যাকশন বিয়োগ করে দেব, ঠিক আছে? কেউ যদি চায় এটাকে মিক্স ফ্র্যাকশনে করবে, করতে পারে, দিয়ে আমি চাইছি না, আমি একবারই করে দিচ্ছি এখান থেকে। 32 যোগ 41/40 মাইনাস 24 মাইনাস 43/24। রিমেম্বার, দেখ এটা খেয়াল করবি, এখানে কি হলো, এই সাইনটা চেঞ্জ হলো, তাই না? ব্র্যাকেট উঠলে ভেতরের সাইন কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে 32 বিয়োগ 24, আর এখানে 51/40 মাইনাস 43/24 কর, কত আসে দেখ। একবারে করে দিলেই হতো, যোগ বিয়োগ সব একবারেও করে দেওয়া যেত, বুঝেছিস? কত আসছে বিয়োগ করে? 8 লেখ, আর ওই দুটো বিয়োগ কর। 40 আর 24 এর এলসিএম করতে হবে, তারপরে বিয়োগ। অ্যান্সার এসছে? তুই ঠিক করে বলছিস না হুটোপাটা করে ভুল করেছিস? এবার হুটোপাটা করে ভুল করিস, ঠিক করে কর। কোথায় দেখ, এলসিএম করতে হবে, এলসিএম। ও মানে তুই জানিস ভালো করে, ইচ্ছা করে ভুল করিস। 40 আর 24 এর এলসিএম করতে হবে, করে বিয়োগ দিতে হবে। কত এসছে কেন, নিচে এলসিএম করতে হবে তো, করে কত এসছে? 40 আসে? 40 আর 24 এর এলসিএম 40 আসে কখনো?
তাহলে এবার 240 দিয়ে করতে হবে। তাহলে এখান থেকে এবার করছি, বড় বড়, বেশ বড় অঙ্ক। 8 প্লাস এলসিএম করতে হবে 40 আর 24 এর এলসিএম। এলসিএম বের করতে হবে। এলসিএম অফ 40 আর 24 বের করো। আমরা দেখো দুটোই যখন যায় কোনো নাম্বার দিয়ে, তখন আমরা কম্পোজিট নাম্বার দিয়ে দিতে পারি, ঠিক আছে? 2 দিয়ে দিলে অনেকবার দিতে হবে, তাই আমরা 8 দিয়ে দিচ্ছি একবারে। 8 দিয়ে দেখ দুটোই যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে একবারে চলে আসলো। তাহলে এলসিএম কত আসছে? 8 গুণ 5 গুণ 3, তাহলে কত? 120 আসছে, 120। হ্যাঁ হ্যাঁ, তাহলে 120 দিয়ে করলে কত আসছে? 3 1 3, 3 5 15, আর ওখানে আসছে কত? 24। 5 দিয়ে 3 5 15, 5 হাতে রইল 1। দেখ কত এসছে, এখানে আবার একটা বেশি চলে এসছে। ঠিক আছে, কোথায় বিয়োগ? ছোটটা আগে, বড়টা পরে। এখান থেকে আবার 1 বের করতে হবে। হুম, 2 নম্বরটা তো করিনি, 1 নম্বরই তো করে যাচ্ছি। অনেক বড় অঙ্কটা। ফিফটি এইট কাটাকুটি হয় এটা 2 দিয়ে। কোশ্চেন নাম্বার 3 কোথায়? কোশ্চেন নাম্বার 1 লিখেছি আর 2 লিখেছি। আচ্ছা, এটা 24 হবে। হ্যাঁ, একটু 24 করে কর। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ 24। 3 হোল 1/4, 4 হোল 1/2, 4 হোল 2/5, প্লাস 10, মাইনাস 14 হোল 5/6, প্লাস 15 হোল 5/8, মাইনাস 6 হোল 11/24। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 এবার দেব, বলো। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে জানি না, কারণ ভুল আসতে পারে। ভুল বলতে নেগেটিভ চলে আসলে। এখানে বইতে 24 আছে, আমি যেখান থেকে কপি করেছি কোশ্চেন। ঠিক আছে, একটু 24 করে কর। 48 পরে করিস, 24 করে কর, কারণ মেবি অ্যান্সার গন্ডগোল চলে আসতে পারে, খুব বাজে কিছু চলে আসতে পারে, ওই জন্য বলছি। আরেকটা দেব লাস্ট, এটা করে আমাদের অ্যাডিশন সাবট্রাকশনটা আমরা শেষ করে আমরা প্রোডাক্টে চলে যাব। হ্যাঁ, এবার স্ক্রিন পরিষ্কার হয়েছে? আরো আবছা হয়ে গেছে? আসলে আমি তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, মানে দেখতে পাচ্ছি বলতে আমি তো জয়েন আছি। ওই নেটের প্রবলেম আছে তোদের বিভিন্ন জায়গায় জায়গায়, ওই জন্য এরকম হচ্ছে, ওয়েদার খারাপ।
এটা ভাঙলি না কেন? এটা ভাঙ, এটা ভাঙলি না কেন? 7 হল রয়েছে, এটা যেমন সেপারেট করলে এটা তো সেপারেট হবে। 7, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল কি করে? এখানে তো মাইনাস ছিল, এটা প্লাস কি করে হলো? মাইনাস হবে তো। মাইনাস কর। বাড়িতে কারো কাছে অঙ্ক করে? ঠিক কোন অঙ্ক করায় তোকে? এগুলো করায় না অন্য অঙ্ক করায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওকে বাড়িতে যে করাচ্ছে তাকে বলবেন ছোট ছোট ভুলগুলোকে কারেকশন করতে। প্রচুর সিলি মিস্টেক হচ্ছে, বিয়োগ যোগ ভগ্নাংশ এইগুলো ঠিক না করলে, বাচ্চা মানুষ তো, নিয়ম শিখিয়ে দিলে হবে না, সারা সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওটা না করলে কিন্তু মনে রাখতে পারবে না। এখানে যে জিনিস শেখানো হচ্ছে এত কিছু, খাতাটায় সব আছে করা, টুকে নিয়ে যাচ্ছে, এটা দেখলে স্যার বুঝতে পারবে কি করানো হচ্ছে। সেই নিয়মটা ধরে ওনাকে প্র্যাকটিস করাতে হবে। বাড়িতে ধরে ধরে প্র্যাকটিস না করালে বাচ্চা মানুষ মনে রাখতে পারবে না। ঠিক আছে, পরীক্ষায় অঙ্ক কমন ঠিক আছে ঠিক আছে, আসতে জায়গা নেই। 3000 ছেলে পরীক্ষা দেবে, তার মধ্যে 300 ছেলে পাবে না, 150 ছেলে নেবে। চাপ তো নিতেই হবে, চাপ না নিলে হবে কি করে? আচ্ছা, এর পরের যদি কোশ্চেনটার দিকে আমরা দেখি তাহলে কি দেখবো? টুকতে ভুল করলে, লিখতে ভুল করলে আর অঙ্ক শিখে লাভ নেই, তাহলে আর অঙ্ক করে কি হলো? আচ্ছা, আমরা সব সেপারেট করে দিচ্ছি। এই যে এখানে মাইনাস হয়ে যাবে, কি হবে? এটা মাইনাস হয়ে যাবে। আমি আগেরটা কি করেছিলাম? যোগগুলো একসাথে করেছিলাম, বিয়োগগুলো একসাথে করেছিলাম। ঠিক আছে, এখানে যেহেতু সব কি আছে, হোল নাম্বার আছে, আমি যোগ বিয়োগ সব একসাথেই করে দিচ্ছি। হ্যাঁ, -7 -14 প্লাস 23/40 -3/25 -7/8। ওকে, আচ্ছা আসলে কি করি বলতো? আমি এই সামনের গুলো যোগ করে বিয়োগ করে দেখ কত আসছে। এখান থেকে কত আসে? 2 আর 1 3, আর এখানে 3, তার থেকে বিয়োগ যাবে 21, যোগ এটা যোগ করে দে একসঙ্গে, কত আসছে রে? 25। আর এলসিএম কর, ওটা পরে হবে, আগে এখানকার এলসিএমটা কর। এই এলসিএম কত হবে? এলসিএম অফ 40, 25 আর 8। কত দিয়ে দেবো? 5 দিয়ে যাবে, 2 দিয়েও যাবে, আমি 5 দিয়ে দেই, দুটোই 8 চলে এসছে, তাহলে 8 দিয়ে দিলাম।
তাহলে ভুল হলো, এখানে 5 হবে। ঠিক আছে, এরকম 8 দিয়ে দিতে গেলে কিন্তু সাবধান, সবসময় এরকম দেওয়া যায় না। কম্পোজিট নাম্বার দিয়ে এলসিএম করা যাবে না। কখন যাবে? কখন যাবে কে বলতে পারবে? এখানে প্রাইম নাম্বারের বদলে কম্পোজিট নাম্বার কখন ব্যবহার করা যায়? কখন যায় বলো? হ্যাঁ, দুটো নাম্বার শুধু চলে যায় নয়, যে নাম্বারটা যাচ্ছে না তার সাথে এর কোনো কমন ফ্যাক্টর নেই। 5-এর সাথে 8-এর মধ্যে কোনো কমন আছে কিছু? নেই। ধর এখানে 5-এর জায়গায় ধর 12 থাকলো, তাহলে আর হবে না, কারণ 8-এর সাথে 8-12 যায় না বটে, কিন্তু 8-এর সাথে 12-র কি আছে? কমন ফ্যাক্টর কে? 2 আছে, 4 আছে, তাই তো? হবে না। ধর এখানে 12 না থেকে এখানে ধর 36 থাকলো, তাহলেও এটা 8 দিয়ে দেওয়া যাবে না। এমন কোন নাম্বার এখানে রয়েছে যেটা ডিভিজিবল নয়, বাট দে হ্যাভ সাম কমন ফ্যাক্টর, সেক্ষেত্রে সেই কম্পোজিট নাম্বারকে চুজ করা যাবে না। এখানে এইটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে না, বাট এর মধ্যে এর সাথে কোনো কমন ফ্যাক্টরও নেই, তাই আমরা কম্পোজিট নাম্বার নিয়েছি। সবচেয়ে ভালো 2 দিয়ে 3 বার 2 বার দিতে হবে। প্রাইম নাম্বারের বেলায় আমাদের কোনো চিন্তা নেই, দুটো গেলেই হলো, মিনিমাম দুটো গেলেই আমরা প্রাইম নাম্বারটা চুজ করতে পারবো। কিন্তু কম্পোজিট নাম্বার এখানে তখন নিতে পারবো যখন যেটা যাচ্ছে না সেটার সাথে এই নাম্বারের যাতে কোনো কমন ফ্যাক্টর না থাকে, মনে থাকবে? আর না হলে যার মনে থাকবে না সে 2 দিয়ে 2 বার করবে এটা, ঠিক আছে? কেমন? 2 দিয়ে 3 বার করতে হবে, 3 বার, তাহলেই হবে। তাহলে এলসিএম কত আসছে? 5 ইন্টু 8 ইন্টু 5, তাহলে 200। তাহলে এখানে 200 লেখো, এখান থেকে কত আসে? বড় বড় নাম্বার আসবে 5, 3 5 15, 5 হচ্ছে দিল 1, 115 মাইনাস 25, 8 দিয়ে 3 8 24 মাইনাস 8 25, 7 25 কত হয়? হ্যাঁ, 175। দেখ কি হয়েছে। তাহলে এখানে কত আসছে? বিয়োগ করে 12 আসছে। আর এখানে দেখ কি হয়েছে, 115 বিয়োগ, এই দুটো যোগ হয়ে যাবে, বিয়োগ আছে, তাই তো? তাহলে যোগ হয়ে গেলে কত হবে? 9 4 9, 7 8 9। দেখ 115 থেকে 199 বিয়োগ যাচ্ছে, বিয়োগ করা যাবে? তাহলে এখান থেকে আবার 1 বের করে এর সঙ্গে যোগ করে দিতে হবে। যখনই ছোট থেকে বড় বিয়োগ চলে আসবে তখনই এখান থেকে 1 বের করে এর সঙ্গে যোগ করতে হবে, তাই তো? 11 প্লাস 1 যোগ 115 বিয়োগ 100, তাহলে কত হচ্ছে? যোগ চিহ্নটা দিতে ভুলিস না। 200, এখানে 200 হয়ে গেল, যোগ 115 হয়ে গেল, বিয়োগ 199। তাহলে 11 হোল, নিচে হচ্ছে 200, উপরে কত আসছে রে? 315 থেকে 199 বাদ, 315 থেকে 315 আসছে তো সামনে, তার থেকে 199 বাদ দিলে কত হয়? 6, হ্যাঁ 6 10, হ্যাঁ ও 106। আচ্ছা, এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর আছে? হ্যাঁ, কাট দি না, 2 4 দিয়ে যাবে, 4 দিয়ে, 4 দিয়ে কাটলাম, তাহলে 11 হোল 29/40, বোঝা গেল? কোথায় রে? ও সরি সরি সরি, থ্যাংক ইউ। 4 দিয়ে কাটলে 50 হচ্ছে, রাইট। তাহলে দেখি মিললো কিনা, বড় বড় অঙ্ক সব এবার পাঠাবো আমি এই পিডিএফটা, বড় বড় অঙ্ক থাকবে, এগুলো করে দিচ্ছি।
সাবধানে করতে হবে, অ্যান্সার দেওয়া থাকবে, অ্যান্সার মিলিয়ে দেখবি অ্যান্সার মিলছে কিনা। শুধু অঙ্ক করলে হবে না, অ্যান্সার না মিললে অঙ্ক করে লাভ হবে না। 65 এরটা করলাম আমি। 24, হ্যাঁ 11 হোল 29/50 মিলে গেছে। এর পরেরটা করি লাস্ট। এটা আমরা ইমপ্রপারে নিয়ে গিয়ে করি, ঠিক আছে। এটা কত হবে? 3 বারং 36, 37/3। এটা কত হবে? 3 3 9, 10, 11/3, 6 কে 6, হ্যাঁ হ্যাঁ 7/12, 4 6 24, 29/6 মাইনাস 4/3। কোনটা 3/4? না 3/4, 3/4 ভুল বলেছি। এলসিএম করতে হবে। 3 3 6 12 6 4, এলসিএম করো। 3 3 6 12 6 4। একটা জিনিস দেখ, এই 12টা 3 3 6 6 4 সবার মাল্টিপল তো, তাহলে এইটাই হবে এলসিএম। যদি কোনো নাম্বার বলো, কে বলছো? নেটের প্রবলেম আছে। তোরা যেখানে আছিস, তোরা যেখান থেকে জয়েন করেছিস সেইখানে নেটে প্রবলেম করছে, ওই জন্য ওদের আবছা লাগছে, কারো কারো আবছা লাগছে, ঠিক আছে। আমার এখান থেকে তো কিছু করার নেই না। দেখ তো ওখানে স্ক্রিন ক্লিয়ার না, পরিষ্কার না? হ্যাঁ এই দেখ আমার এখানে দেখ স্ক্রিন ক্লিয়ার। কত? হ্যাঁ দেখো পরিষ্কার না? হ্যাঁ সবার তো পরিস্থিতি একরকম নয় না। আপনি ধরুন কিছু, ওই জন্য তো অনলাইন সিস্টেম করা হয়েছে না। সবার ক্ষেত্রে তো সবার তো পরিস্থিতি একরকম নয় না। ধরুন আপনার বাড়িতে আপনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে এবার ও কি করে আসবে? তাহলে সবার বাড়িতে তো পরিস্থিতি একরকম নয় না, অসুবিধা আছে সবার। ইচ্ছা করে কেউ কামাই করে? ওদের অসুবিধা আছে। আচ্ছা তাহলে এলসিএম কত হলো? 12। চলো তাহলে এলসিএম 12। তাহলে এখানে 3 দিয়ে করলে 3 4 12, 4 দিয়ে মাল্টিপল হবে, 4 7 28 8, হাতে কত? 2, 14। কোনটা এটার? এটার অ্যান্সার? আচ্ছা বল কত এসছে? অনেকেরই হয়েছে জানি। ঠিক আছে আমি করি, দেখতে পাবো। 6 দুগুণে 12, এটা 14, মাইনাস 7 মাইনাস 2 দিয়ে 9 দুগুণে 18, 8 হাতে রইল 1 5, আর এটা মাইনাস 9। ওকে, তাহলে ওপরে সব যোগ করে দাও, এগুলো সব যোগ হবে, ওগুলো সব যোগ হবে, এই বিয়োগগুলো সব যোগ হয়ে যাবে একসাথে। এখানে যোগ যাচ্ছে 8 আর দুগুণে 16 6, হাতে রইল 1, 4 4 8 9 10 0, হাতে রইল 1, 206 বিয়োগ এখান থেকে হচ্ছে 9 14, 14 15 আর 9 24 4, হাতে 2 5 6 7 74, 5 6 2 হলো 2 বসলো, হাতে রইল কিছু নেই, 7 8 9 10, 132। তাহলে আসছে হচ্ছে 11। তাহলে অ্যান্সার আসছে কত?
কাটাকুটি কর 12 দিয়ে, 12 দিয়ে কাটলে ওপরে 11 আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ সৌরভ, হ্যাঁ ওই দেবাঙ্কুর এসছে। হ্যাঁ হ্যাঁ একজন এসছেন। হ্যাঁ তুমি পরীক্ষা নেবে বলেছিলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসছে বাংলা স্যার। ওকে, তো আমরা এরকম আরো যোগ বিয়োগ আমি পাঠাবো, সেগুলো করবে। আর প্রত্যেকের জন্য কথা হচ্ছে যে এই নেক্সট উইকে আমার ক্লাস থাকবে না। হ্যাঁ, নেক্সট উইকে আমি অ্যাবসেন্ট থাকবো। তো সেক্ষেত্রে একটা এক্সাম হবে এই উইকে, একটা ফার্স্ট মক টেস্ট আমাদের হবে। আমি সিলেবাস গ্রুপে দিয়ে দেবো কালকে। সেই সিলেবাসের উপর বেস করে বেসিক্যালি যেগুলো হয়ে গেছে আমাদের, ডিভিজিবিলিটি, এলসিএম, এইচসিএফ, ফ্র্যাকশন, হ্যাঁ এর ওপরে বলছি। মিউট করো। হ্যাঁ হবে, ওগুলোর ওপরেও হবে, তুমি যেগুলো পারবে দেবে। ঠিক আছে, 1 এপ্রিল থেকে পরীক্ষা, তুমি আগে পরীক্ষাটা দিয়ে দেবে। ঠিক আছে, আমি আমি তোমাদেরকে আমি তোমাদেরকে গ্রুপে কোশ্চেনটা যেটা আছে সেটা সেন্ড করে দেবো। তোমাদের কি করতে হবে, সেটা প্রিন্ট আউট করে নিয়ে ঘড়ি ধরে পরীক্ষা দিয়ে সেটা তোমাদের আমাকে পাঠিয়ে দিতে হবে প্রত্যেককে। ঠিক আছে, আমি যে কোশ্চেনটা আছে সেটা পাঠিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, দুদিনের মধ্যেই পাঠিয়ে দেবো, কাল বা পরশু পাঠিয়ে দেবো তোমাদের কোশ্চেনটা। দিয়ে সেই কোশ্চেনটা, হ্যাঁ হ্যাঁ পরীক্ষার কোশ্চেন পেপার, প্রত্যেকে সেই কোশ্চেন পেপারটা প্রিন্ট আউট করে কোশ্চেনের মধ্যেই অ্যান্সারের জায়গা থাকবে, সেটা করতে হবে। খাতায় অ্যান্সার করা যাবে না, অন্য কোনো সাদা পেজ ইউজ করা যাবে না। আমি গ্রুপে দিয়ে দেবো, যারা প্যারেন্টস আছেন যদি ক্লাসে থেকে থাকেন কেউ, তাদের উদ্দেশ্য বলছি। আপনারা যে কোশ্চেনটা পাঠাবো সেই কোশ্চেনটায় আপনার কোশ্চেনের মধ্যেই অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, আপাতত আমরা কোশ্চেনটা আপনাদের পাঠিয়ে দেবো। হ্যাঁ, সেই কোশ্চেনটা প্রিন্ট আউট করে রাখবেন আপনাদের সুবিধা মতন সময়, যখন প্যারেন্টসরা ফাঁকা থাকবেন সেরকম সুবিধা মতন সময়ে বসে আপনারা আপনাদের ছাত্রদের, ছেলেদের মেয়েদের, ছেলেদের যারা আছেন তাদের একটা সময়ে বসে সময় অনুযায়ী পরীক্ষাটা নেবেন। ঠিক আছে, সময় বলে দেওয়া হবে কতক্ষণ, সেই সময় অনুযায়ী পরীক্ষাটা দেওয়া হবে। যে পরীক্ষা হওয়ার পরে সেই যে পরীক্ষাটা হয়ে গেল সেটা ছবি তুলে আমাকে একটু পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই উইক, এই সপ্তাহের মানে নেক্সট স্যাটারডে অঙ্কের ক্লাস হচ্ছে না, আমি থাকবো না। তার পরিবর্তে আমি একটা কোশ্চেন দিয়ে যাব। কারো যদি মনে হয় একটু পরে পরীক্ষা দেবে, প্রিপারেশনটা ভালো হয়নি, সুবিধা মতন করে নেক্সট স্যাটারডের মধ্যে আমাকে অ্যান্সারটা সেন্ড করে দেবেন। ঠিক আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ 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 বলুন। হুম, ও আসলে আমরা টিচাররা আর কি, আমি অ্যাটেন্ড করিনি, টিচাররা ছিল না। টিচারদের ছিল মিটিংয়ে, টিচাররা ছিলেন? টিচার ছিলেন না বোধহয়। আমি আসলে না, আমি বলছি ওরকম কিছু নয়, আপনাদের বোধহয় আপনাদের ফিডব্যাক নেওয়ার জন্য মিটিংটা হয়েছিল, কোনো ইনস্ট্রাকশনের জন্য বোধহয় নয়। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাই আর কি, যারা আর কি কোঅর্ডিনেটর আছে সেই মিটিংটা করেছিল, অর্গানাইজার যারা আর কি। হ্যাঁ, আমরা তো ধরুন সিস্টেমে থাকি না, আমরা শুধু ক্লাসটাই নেই। এবার সেই সমরেশ দা বোধহয় মিটিংটা করেছিল। তা আমাদের টিচারদের নিয়ে মিটিং নিশ্চয়ই হবে, তখন আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। আমি নিজেও আসলে জানি না যে মিটিং এ ঠিক কি নিয়ে, বোধহয় আপনাদের কোনো অভিযোগ বা কথাবার্তা, যদি কোনো দাবি থাকে সেই নিয়ে হয়তো কথা হয়েছিল, আমার ঠিক জানা নেই। হুম, আচ্ছা। আর এই আমার আর কি ম্যাথমেটিক্স এর মক টেস্ট চালু হচ্ছে। হ্যাঁ, কালকের থেকে মানে আমি নেক্সট উইকে প্রথম মক টেস্ট নেব। এটা আপাতত ওপেন মক টেস্ট হচ্ছে। ওপেন বলতে কোনো ইনভিজিলেশন থাকছে না মক টেস্টটাতে। মানে ধরুন আপনাদেরকে আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতন পরীক্ষা দিচ্ছেন। দুটো তিনটে মক টেস্টের পরে সেটা অনলাইনে ইনভিজিলেশনের আন্ডারে হবে। এবং পরীক্ষা যত এগিয়ে আসবে, আপনারা যারা শুধুমাত্র অনলাইনে ক্লাস করছেন, তারা যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে, তাদের রিকোয়েস্ট থাকবে আমার যে এর পরের দিকে যে পরীক্ষাগুলো হবে সেগুলো যদি সম্ভব হয় এসে অফলাইনে আমাদের এখানে এসে পরীক্ষাটা দিতে পারলে, অন্তত পরীক্ষাগুলো যদি এসে এখানে দেওয়া যায়
সেটা খুব ভালো হবে। সেটা পরের দিকে, ধরুন এখনই নয়, এখনই ওরা বাড়িতে কোশ্চেন পেপার নিয়ে পরীক্ষা দিক। এখন প্রশ্ন যেটা হবে সেটা কম্পারেটিভলি সহজ কোশ্চেন হবে, এবং ওদের সিলেবাস যেটুকুনি করানো হয়েছে তার বেসিসেই কোশ্চেন হবে। আস্তে আস্তে যত আমরা এগোতে পারবো তত কোশ্চেনও আরো ভার্সেটাইল হবে, ওদের জন্য আরো প্রিপারেশন নিতে সুবিধা হবে সেই কোশ্চেনের ওপরে। হুম। না না, হ্যাঁ ওরকমই হবে, ওটা ওইদিকেই হবে। আমি তবে এই বছর বোধহয় একটু এগিয়ে এসছে, জুলাই আগস্টে তো নয়, আরো পরে হবে। আমার মনে হয় ওটা অক্টোবরের দিকে হয়, আমার যতদূর মনে আছে। হ্যাঁ, আগের বার বোধহয় ডিসেম্বরে বা নভেম্বরে হয়েছে, এবার একটু এগিয়ে এসছে। আমার বোধহয় এটা পুজোর পরে পরে হবে। হুম, পুজোর ছুটির পরে বোধহয় হবে নাকি, আমার তাই মনে হয় পুজোর ছুটির পরে এক্সামটা, আমার ডাইটটা নভেম্বরে বোধ হয়, হ্যাঁ অক্টোবরে, আগের বছর নভেম্বরে টার্ম হয়েছিল, এবার বোধহয় অক্টোবরে পরীক্ষাটা হবে, অক্টোবর নভেম্বরেই পরীক্ষা হবে। হুম হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, প্রত্যেককে আজকের ক্লাস আমি এখানেই শেষ করে দিচ্ছি, আমাকে একটু বেরোতে হবে। আমি প্রত্যেককে বলবো অ্যাডিশন এবং সাবট্রাকশন, এই যে ক্যালকুলেশন বেস যেগুলো আমরা করছি কদিন, আমরা কি কি শিখেছি? ডিভিশন শিখেছি, ডিভিশনের বিভিন্ন অ্যাপ্লিকেশন শিখেছি, এলসিএম এইচসিএফ শিখেছি, আর শিখলাম হচ্ছে ফ্র্যাকশনের অ্যাডিশন সাবট্রাকশন, তাই তো? ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন ডিভিশন কম্পারেটিভলি ইজি, পরে আমরা করব সেটা এক্সামটার পরে। কিন্তু এই পর্যন্ত যেগুলো আমরা শিখলাম, সেই হোমওয়ার্ক যেগুলো আমরা পাঠিয়েছি সেগুলোর ওপরে ভালো করে প্র্যাকটিস করব আমরা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাংলা স্যার আসছে, পরীক্ষার কোশ্চেন নিয়ে আসছে, তোমরা একে একে লিফট করতে পারো। হ্যাঁ, লিভ হতে পারো। হুম।